প্রথমে গ্যাস সিলিন্ডার চুরি, তারপর অগ্নিসংযোগ। ঠিক এই চাঞ্চল্যকর ঘটনা কিন্তু এবার ঘটলো কমলপুর থানার মায়াছড়ি পঞ্চায়েতের ঘোষপাড়ায়। জানা গেছে যে খালি বাড়ি পেয়ে তালা ভেঙে প্রবেশ করে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যাওয়ার সময় আগুন ধরিয়ে যায় চোরের দল। ঘরের মূল্যবান জিনিসপত্র পুরো ছাই হয়ে যায়। ঘটনায় কমলপুর থানার মায়াছড়ি পঞ্চায়েতের ঘোষপাড়ার রীতিমতো চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তবে জানা গেছে যে ওই এলাকার বাসিন্দা মল্লিকা ঘোষ কয়েকদিন আগেই তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন। আর মঙ্গলবার বিকেল 3:30 নাগাদ পাশের বাড়ির মানুষ দেখেন যে ঘরের বারান্দায় বসা চেয়ার বেঞ্চ এলোমেলো ভাবে পড়ে রয়েছে। পাড়ার লোকজন ও মল্লিকা ঘোষের আত্মীয় স্বজনরা এসে ঘরে প্রবেশ করে দেখেন চোরেরা আগের দিন রাতে প্রবেশ করে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় এবং আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের সমস্ত মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। আমার শাশুড়ি হয় সম্পর্কে, তো ওনার বাড়িতে এই ফায়ার ইনসিডেন্টটা হয়েছে। তো আমি খবর পেয়ে এসেছি, আমি ওনার মেয়ের জামাই হই। তো এসে দেখলাম যে অনেক মানুষরা ওরা ভিড় করে আছে ওখানটায়। তো ঘরে ঢুকে দেখলাম যে অনেক কিছু পুরো গ্রামের মানুষ, হ্যাঁ গ্রামের মানুষরা এখানে রয়েছে। তো দেখলাম অনেক কিছু ভিতরে যে সোফা টোফা আর আপনার ওই টিভিগুলো ছিল, এরপর বিছানা ছিল, সবগুলো পুড়ে গেছে। তো তারপর ওদের থেকে খবর নিয়ে জানতে পারলাম যে ওরা সামনে দিয়ে ঢুকেছে, তালাটা ভেঙে গেছে। সামনে দিয়ে দরজার তালাটা ভেঙে ওরা ভিতরে ঢুকেছে, তারপর পিছন দিয়ে বেরিয়ে গেছে। আপনি কি মনে করেন যে এটা মানে লাগানো আগুন? আমার মনে হচ্ছে নাশকতা ছাড়া এটা কিছু। আপনারা শুনলেন, তারা কিন্তু অভিযোগ করছে যে নাশকতার আগুনেই পুড়ে ছাই হয়েছে এই ঘরটি। সাথে গ্যাস সিলিন্ডারটাকেও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই ঘটনাস্থলে এবার পুলিশ উপস্থিত হয়েছে। রিপোর্ট হাতে নিয়ে পুলিশ তদন্ত করে আসল রহস্য উন্মোচন করতে পারে কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।